তুমি অনেক সেক্সি, তুমি আমাকে সুখ দিতে পারবে, তোমার মধ্যে যা আছে তা অনেক মেয়ের মধ্যে নাই, তোমার গায়ের রং কালো তো কি হয়েছে, তোমাকে দেখলে আমার লালসা কাজ করে, এ ধরনের কথাবার্তা সে আমাকে বলে। পুতুল স্যার দরজা বন্ধ করে দিয়েছিল এবং আমাকে হ্যারাস করার চেষ্টা করে এবং অনেক ধস্তাধস্তি হয় আমাদের মধ্যে। আমাকে জোর করে জড়িয়ে ধরে এবং আমাকে অনেক ব্যাড টাচ করে, অনেক জায়গায় ব্যাড টাচ করে এবং জোর করে আমাকে কিস করার চেষ্টা করে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন প্রথম দিকেই পুতুল স্যার আমাদেরকে বিভিন্নভাবে বলতো যে তার হাতে সমস্ত কোর্সের মার্ক, ফাইনালের খাতাও সে দেখে এবং তার কাছে যদি আমরা না পড়ি সে ফেল করানোর ক্ষমতা রাখে। এই ভয়ে আমরা সবাই তার কাছে ভর্তি হই এবং পড়তে যাই। তো প্রথম দিকে যখন পড়া শুরু করি তখনই সে আমাদেরকে বিভিন্নভাবে উল্টাপাল্টা ধরনের কথা বলতো, উল্টাপাল্টা ইঙ্গিত দিত। একদিন আমাকে সিট দেওয়ার কথা বলে সে তার রুমে ডেকে নেয় এবং আমি যখন যাই তখন সেখানে কেউ ছিল না, কিন্তু আমার বুঝতে ততক্ষণ অনেক দেরি হয়ে গেল যতক্ষণ পুতুল স্যার দরজা বন্ধ করে দিয়েছিল এবং আমাকে হ্যারাস করার চেষ্টা করে এবং অনেক ধস্তাধস্তি হয় আমাদের মধ্যে। এক পর্যায়ে আমি নিজেকে ছাড়াতে সক্ষম হই এবং সেখান থেকে পালিয়ে আসি এবং এই ঘটনাটা আমাকে মেন্টালি এমন ট্রমায় ফেলে দেয় যার জন্য আমি প্রথম দিকে বুঝতেই পারিনি যে আমার সাথে কি হয়েছিল। পরবর্তীতে সে আমাকে বিভিন্নভাবে টেক্সট করতে থাকে এবং কল দিতে থাকে এবং হুমকি দিতে থাকে যে তার কাছে না পড়লে সে ফেল করিয়ে দিবে বা সে আমার সাথে ভয়ানক কিছু করবে এরকম। এবং এক পর্যায়ে আমি যখন তার নাম্বার ব্লক করে দেই সে বিভিন্ন নাম্বার থেকে আমাকে বিভিন্নভাবে কল করতে থাকে এবং টেক্সট করতে থাকে, হোয়াটসঅ্যাপে নোংরা টেক্সট করতে থাকে এবং যখন সব কিছু থেকে আমি তাকে ব্লক করে দিই তখন সে আমাকে ক্লাসে এসে বলে যে আমি কেন তার কাছে পড়তে যাচ্ছি না, সে আমাকে অনেক মিস করছে এবং আরও নোংরা কথা বলে এবং বারবার বলতে থাকে যে আমি যদি তার কাছে না পড়ি তার হাতে অনেক মার্ক আছে, সে আমাকে ফেল করিয়ে দিবে এবং সে আমার ক্ষতি করে ফেলবে, এই ধরনের কথাবার্তা বলে যা আমাকে আরও ট্রমার দিকে নিয়ে যায়। কিন্তু এক পর্যায়ে আমি যখন আরও জানতে পারি যে সে আরও মেয়েদের সাথে এরকম কাজ করছে তখন আমি আমার মুখ খুলি। তো প্রথম দিন আমি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে চলে আসি, কিন্তু পরে সে আমাকে আবার ডাকে এবং সেদিন অবশ্য কম বেশি সবাই ছিল, আমরা দুজন মেয়ে গিয়েছিলাম তার রুমে এবং সেদিনও অন্য একটা চাল চালে এবং যার জন্য আমাকে রুমে একাই থাকতে হয় এবং সে আমার হাত ধরে প্রথমে টান দেয়। তো প্রথম দিকে আমি অনেক ভয় পাই এবং ভয় পাওয়ার পর সে আমাকে জোর করে জড়িয়ে ধরে এবং আমাকে অনেক ব্যাড টাচ করে, অনেক জায়গায় ব্যাড টাচ করে এবং জোর করে আমাকে কিস করার চেষ্টা করে এবং যখন আমি তাকে ধাক্কা মেরে চলে আসি তখন সে আমাকে টেক্সট দেয় যে বাসায় পৌঁছে কোনো লাভ হবে না, কারণ আমার কাছে সিসিটিভি ক্যামেরা আছে, আমি সবাইকে বলবো তো তুমি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো। আর সে সবসময় একটা কথা বলতো যে তোমাকে দেখতে অনেক সেক্সি লাগছে, তোমাকে আমি অনেক লাইক করি, তুমি কেন আমার কোচিংয়ে আসো না, এবং তার কোচিং ছাড়ার পরও সে আমাকে কল করে বলতো যে তোমাকে অনেক মিস করতেছি, তুমি কেন আসো না, তুমি কিন্তু জানো যে আমার কাছে অনেক তোমার উল্টাপাল্টা ছবি আছে, এগুলোও বলতো যে তোমার যে টেক্সটগুলো আছে সেগুলো আমি চাইলে তোমার দোষ দিয়ে আমি করতে পারি, কারণ তোমার যদি ইচ্ছা না থাকতো তুমি আমার টেক্সটের রিপ্লাই দিতে না, এরকম ধরনের বিভিন্ন ধরনের কথা সে আমাকে বলতো। সে আমাকে যেভাবে ইনফোর্সের ভয় দেখাইছে আমি তো তার ওখানে চলে গেছিলাম। তো যখন আমি তার ওখান থেকে চুপচাপ চলে আসি তখন সে আমার বাবার ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে তো টাকা দেয়নি, অথচ আমি কিন্তু তার টাকা সব প্রতি মাসের টাকা টাইম টু টাইম দিয়েছি। সে ফোন দিয়ে বলেছে যে আপনার মেয়ে টাকা দেয়নি, আপনার মেয়ের বয়ফ্রেন্ড আছে, আপনার মেয়ে ঘুরে বেড়ায় কোচিংয়ের নাম করে এদিক ওদিকে, আপনার মেয়েকে আমি অনেক ছেলের সাথে দেখেছি, এরকম উল্টাপাল্টা অনেক ধরনের কথাবার্তা বলে। তো আমার বাবা এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করায়, আমি তখন মানা করি যে আমার এরকম কোনো সম্পর্ক নেই বা কিছু। তো তখন আমি তখন রাগ করে তাকে বলি যে আপনি কেন এগুলো বলেছেন। তখন সে আমাকে বলে কি যে তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে আমি চাইলে সব কিছু ঠিক করে নিতে পারি, তোমার আর আমার সম্পর্ক এরকম না, আমি তোমাকে অনেক পছন্দ করি এবং আমি চাই যে তোমার আর আমার সম্পর্ক আরেকটু গভীর হোক, আমাদের সম্পর্ক অনেক গভীর হোক। আমি পরে স্যারকে বলি যে স্যার আপনার ওয়াইফ আছে, আপনার সেদিকে কনসেন্ট্রেট করা উচিত। তখন সে বলে যে আমার ওয়াইফ আমাকে পাত্তা দেয় না আর আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আমার লাইফে নতুন কাউকে চাই।
আমার লাইফে নতুন কাউকে চাই। বলি স্যার সেটা তো আমি হতে পারি না। পরে আমি হতে পারি না, তখন স্যার বলে যে কেন হতে পারো না, আমি তো তোমার মাঝে অনেক কিছু দেখি, তুমি অনেক সেক্সি, তুমি আমাকে সুখ দিতে পারবে, তোমার মধ্যে যা আছে তা অনেক মেয়ের মধ্যে নাই, তোমার গায়ের রং কালো তো কি হয়েছে, তোমার মধ্যে অনেক তোমাকে দেখলে আমার লালসা কাজ করে, এ ধরনের কথাবার্তা সে আমাকে বলে। এবং অনেক সময় ইনফ্যাক্ট সে এটাও বলছে যে আমার পিছে অনেক মেয়ে ঘুরে, কিন্তু তোমাকে দেখলে আমি হর্নি হয়ে যাই, এ ধরনের কথাবার্তা সে আমাকে বলে। আর টেক্সট তো অনেক নোংরা নোংরা টেক্সট করে, তুমি অনেক সেক্সি, তুমি আজ সকাল সকাল আমার কোচিংয়ে চলে আসবে, যখন আমার কোচিংয়ে কেউ থাকবে না তখন আসবে, তখন আমাকে একা একা টাইম দিবে, আমি চাই তুমি আমাকে একা একা টাইম দাও, তুমি কি তার ইনফ্যাক্ট আমি তার হাত থেকে বাঁচার জন্য আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে তার রুমে যাই, তখন সে আমাকে টেক্সট করে কি যে তুমি কি আমাকে টেকনিক্যালি অ্যাভয়েড করছো। তখন আমি স্যারকে এড়ানোর জন্য বলি যে না স্যার সেরকম কোনো ব্যাপার না, আমার শরীরটা একটু সিক ছিল সেজন্য আমি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে যাচ্ছিলাম। তখন সে বলে যে আমাকে তো বোকা ভাইবো না, আমি বুঝি যে তুমি আমাকে টেকনিক্যালি অ্যাভয়েড করছো, তুমি কেন বুঝতে চাচ্ছ না, আমি তোমাকে আদর দিতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আমি কোচিং বন্ধ করার পরও যেহেতু তার কল মেসেজ এগুলো বন্ধ হয়নি, তখন আমি তার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিই। তখন সে অনেক আননোন নাম্বার থেকে আমাকে আবার টেক্সট করা শুরু করে, তো আমি বাধ্য হয়ে সেগুলো আর ধরতাম না। তো যখন দেখলাম যে ওগুলো ধরছি না, 1 মাস 2 মাস পরে নিজে থেকে ওগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু ক্লাসে তার হ্যারাসমেন্টটা বন্ধ হচ্ছিল না, ক্লাসে এসে প্রায় ডাকতো, দেখা যাচ্ছে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি বা এদিকে ওদিকে যাচ্ছি, তখন সে আমাকে ডাকতো যে তুমি কেন আসছো না, এটা সেটা বলতো কম বেশি। কিন্তু আস্তে ধীরে আমি তখন স্যারকে বলি যে আমি আসলে পড়তে চাই না, আমি এখন নিজের মতো করে পড়তে চাই, আর আমার তো সিলেবাসে প্রবলেম ছিল সেটা তো আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, এখন আর আমার দরকার নেই কোনো স্যারের। পরে আস্তে ধীরে সে আমাকে আর টেক্সট দেওয়া অফ করে দেয়। আমি চাই তার চাকরি চলে যাক, আর কোনো মেয়ে যেন হ্যারাসমেন্টের শিকার না হয়, এবং তার চাকরি এমনভাবে যাক যাতে অন্য কোনো গার্লস স্কুলে সে চলে যেতে না পারে। কোনো গার্লস স্কুলে যাওয়া মানে আমার বোনটা অনিরাপদ। আর দ্বিতীয়ত আমি চাই যে তাকে এমনভাবে হ্যারাস করা হোক, বা সে আমাদের সাথে যেটা করছে তার সাথেও এমন কিছু ঘটুক যাতে সে কাউকে মুখ দেখাতে না পারে, সে আরও একটা মেয়েকে ধরার আগে যেন 10 বার ভাবে যে আমার সাথে আগে কি হয়েছে।